বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি থেকেই অবসরে যান আলোচিত অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুব কবির মিলন। বিভিন্ন সময় তিনি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলে থাকেন। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে। বলেন, অসংখ্য ত্যাগ আর রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে তরুণদের স্বপ্ন পূরণে অসংখ্য সংস্কার করলেন। বিভিন্ন বিষয় কমিশন করে সব ময়লা আবর্জনা দূর করে আলোকিত বাংলাদেশের রূপরেখা প্রণয়ন ও বাস্তবায়ন শুরু করলেন। কিন্তু জগতের ১ নম্বর খাদ্য ভেজালের দেশে সেই উন্নয়ন সাস্টেন করবে তো? স্ট্যাটাসে মাহবুব কবির মিলন লেখেন, যে দেশের চাল, ডাল, আলু, শাকসবজি, মাছ, মাংস, ডিম, মুরগি সবকিছুতেই থাকে মারাত্মক পরিমাণে হেভি মেটাল বা বিষ। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। যে দেশের জনগণ বেঁচে থাকে ফার্মেসি আর হাসপাতালের উপর ভিত্তি করে, যে দেশের ঘরে ঘরে ক্যান্সার আর কিডনি বিকলের রোগী, সে দেশকে শান্তি আর কল্যাণের দেশ বানাবেন কিভাবে? মাহবুব কবির মিলন আরও অভিযোগ করেন, সারা জগতের ফুড সেফটি অথরিটি থাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে, থাকতে পারে সম্পূর্ণ স্বাধীন সংস্থা হিসেবে। আমাদের এখানে আছে ধান, চাল আর গমের আন্ডারে। কতটা দুর্ভাগা এই জাতি। সাবেক এই অতিরিক্ত সচিব বলেন, জগতের সব দেশের ফুড সেফটি অথরিটির কর্মকর্তারা হয় মারাত্মক ক্ষমতাবান। তারা প্রয়োজনে প্রতিষ্ঠান সিলগালা, জব্দ, বিপুল পরিমাণ জরিমানা আদায় ও গ্রেফতার করতে পারেন, কিন্তু আমাদের অথরিটির কর্মকর্তাদের ১ টাকা জরিমানা করার ক্ষমতা নেই। সবকিছু নির্ভর করতে হয় মোবাইল কোর্টের ওপর। মোবাইল কোর্ট নির্ভর কোনো প্রতিষ্ঠান পৃথিবীর আর কোথাও নেই। সাবেক এই অতিরিক্ত সচিব অভিযোগ করে বলেন, কর্মকর্তাদের ক্ষমতা দিয়ে একটি যুগোপযোগী আইন সংশোধনের খসড়া ২-৩ বছর ধরে পড়ে আছে খাদ্য সচিবের টেবিলে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট সব আইনের সংস্কার প্রস্তাব সব ডিপার্টমেন্ট থেকে পাঠানো হলেও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কোনো সংস্কার প্রস্তাব পাঠায়নি আজও পর্যন্ত। স্ট্যাটাসের শেষ অংশে আলোচিত সাবেক এই অতিরিক্ত সচিব বলেন, যে দেশে সিন্ডিকেট মাফিয়া দেশ চালায়, যে দেশে খাদ্য ভেজালের ল্যাব রিপোর্ট সরকারিভাবে ধামাচাপা দিয়ে রাখা হয়, গায়েব করে ফেলা হয়, তা প্রকাশ্যে সাহস পায় না কেউ, সেখানে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিরাপদ খাদ্য কমিশন গঠন করা না হলে রাজনৈতিক সরকারের সময় বাংলাদেশে কখনোই খাদ্য নিরাপদ করা সম্ভব হবে না। আমরা পাবো বিকলাঙ্গ, অসুস্থ এবং পঙ্গু ভবিষ্যৎ প্রজন্ম নির্ভর এক জাতি। তার এই স্ট্যাটাস শেয়ার করে উপদেষ্টা পরিষদের নিকট পৌঁছে দেওয়ারও অনুরোধ জানান সাবেক এই অতিরিক্ত সচিব। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।